ঈদ মানে খুশি, ঈদ মানে বারবার ফিরে আসা। আর দেখা যাচ্ছে ঈদের আগেই বারবার বিভিন্ন জায়গাতেই রাজনৈতিক এবং ব্যক্তিগত উদ্যোগেও অনেক ইফতারের মজলিস হচ্ছে। এবং আজকে আমরা দাওয়াতে ইফতারে চলে এসেছি একেবারে ডানকুনি পুরসভার 10 নম্বর ওয়ার্ডে। ঠিক এমন একটি জায়গাতে যেখানে কয়েক মাস আগেই আমরা দেখেছি সেখানে দুর্গাপুজো হয়েছে, সেখানে ছট পুজো হয়েছে এবং আজকে সেই মাঠেই অনুষ্ঠিত হচ্ছে ইফতারের মজলিস আয়োজনে আমরা সবাই। তো চলুন তাদের এই ইফতারের মজলিসের কেমন পরিবেশ, কেমন কি ইফতার হচ্ছে এবং কি বলছেন যারা এসেছেন তারা, ঘুরে দেখা যাক আজকে দাওয়াতের এই ইফতারে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ এবং বারবার ফিরে আসা। আর সেই ঈদের আগে দেখা যাচ্ছে বারবার বিভিন্ন জায়গাতেই কিন্তু ইফতারের মজলিস অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকে আমরা 10 নম্বর ওয়ার্ডে রয়েছি, সেখানে আমরা সবাই সংগঠনের উদ্যোগে অপূর্ব একটি ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেখানে সুন্দর করে ইফতারের মজলিসের যে পরিবেশ সেটাকে যদি আমরা দেখি, অপূর্ব একটি পরিবেশ। ঠিক ঈদের যে আমেজ সেটা কার্যত আজ থেকেই দেখা যাচ্ছে মানুষ উপলব্ধি করতে পারছে। এবং ইফতারের মজলিসে দেখতে পাচ্ছেন সুন্দর করে যেমন পরিবেশ করা হয়েছে, ইফতারের যে প্লেট আমরা দেখতে পাচ্ছি সেখানেও সুন্দর সুন্দর সব রকমের ফল, এছাড়াও বেশ কিছু তেলে ভাজা এবং দেখা গেল বেশ কিছু নতুনত্ব আইটেম ছিল। আমরা দেখলাম কাবাব রয়েছে, তার পাশাপাশি হালিম সবার প্রিয় এই রমজান মাসে সেটা রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু ছিল, সেই দিয়েই কিন্তু আজকে ইফতার এখানে অনুষ্ঠিত হলো। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকের এই ইফতারের মজলিসে স্থানীয় বিধায়ক সাথী খন্দকার সহ ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সোমনাম, ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা এবং অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর তারা সামিল হয়েছিলেন। প্রত্যেকের মুখে একটাই কথা, ঠিক যে মাঠে রয়েছি আমরা সেই মাঠেই আমরা দেখেছি দুর্গাপুজো হতে, সেখানে দেখেছি ছট পুজো হতে, আর আজকে দেখা যাচ্ছে সেই মাঠেই কিন্তু ইফতারের মজলিসও অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্প্রীতির কথাই কিন্তু বলে দিচ্ছে এই ছবি, যেখানে সমস্ত ধর্মের অনুষ্ঠান একই জায়গায় অনুষ্ঠিত হয়। দেখুন, ডানকুনি হাউজিং এখানে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকি। সারাদিন আমাদের রোজা হচ্ছে একটা ইসলামের একটা পার্ট, যেটা সারাদিন উপোস করার পরে সন্ধ্যাবেলায় একটা ইফতার হয়। এখানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা একসঙ্গে যে ইফতার করলাম, এর আনন্দটা অন্যরকম। এইখানে এই মাঠটাই যেখানে আজকে ইফতার হয়েছে, আর কয়েক মাস আগে দুর্গাপুজো হয়েছে, কালী পুজো হয়েছে, সরস্বতী পুজো হয়েছে, আজকে ইফতার হচ্ছে। এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সম্প্রীতি। এখানে আমরা একে অপরের উৎসবে মেতে উঠি, কিন্তু কিছু অশুভ শক্তি আমাদের এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমাদের এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি কখনো নষ্ট করা যাবে না, বরং অশুভ শক্তি শেষ হয়ে যাবে। মানে যেভাবে বিভাজন করার চেষ্টা হচ্ছে এটা কখনো করতে পারবে না, কারণ আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা অন্যরকম। এখানে হিন্দু মুসলমান করে কিচ্ছু করা যাবে না। আমরা একে অপরের আনন্দে মেতে উঠি এবং একে অপরের সুখে দুঃখে আমরা সবাই সবসময় একসঙ্গে থাকি। এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এবং আমি চাইবো এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষে এরকম যাতে হয়ে থাকে, আমরা একে অপরের হয়ে থাকতে পারি, এই বার্তাটাই দিতে পারি। এদের থেকে আগে যেটা আমরা মুসলিম ধর্মের যারা অনুসারী অনুগামী, রোজা হচ্ছে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। রোজা একটা সম্পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় বিধি মেনে আমাদেরকে করতে হয়। সারাদিন উপবাসের পরে সন্ধ্যাবেলা আমরা যে ইফতারটা করি, এই ইফতারের ভিতর দিয়ে আমরা একটা সম্প্রীতির বন্ধন সকলের মধ্যে পৌঁছাতে চাইছি। যে কে রোজা রাখলো কে রাখলো না বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা একে অপরকে শ্রদ্ধা করি, একে অপরকে ভালোবাসি, একে অপরের সম্প্রীতির বন্ধন আমরা থাকতে চাই। তো বিভেদকামী শক্তি তো চেষ্টা করবেই আমাদের বিভাজন করে রাখা সবসময়, কিন্তু আমরা সচেতন মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, ভারতের মানুষ সচেতন মানুষ, তারা এই ধর্মীয় উস্কানিকে পাত্তা দেয় না। সুতরাং সেই জায়গা থেকে আমরা নিশ্চিত হয়ে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলার চেষ্টা করি। আগামী কয়েকদিন পরে ঈদ উল ফিতর অনুষ্ঠান ইনশাল্লাহ শুরু হবে। ঈদ মানে খুশি, ঈদ মানে বারবার ফিরে আসা। এই খুশিটা শুধু আমার ধর্মীয় ইসলাম ধর্মের মানুষ একাই উপভোগ করবে তা নয়, সব ধর্মের মানুষকে নিয়ে আমরা উপভোগ করব। আমরা আমাদের ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী উদযাপন করব, কিন্তু প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে একটা সামাজিক সম্পর্ক থাকে। সেই সামাজিক সম্পর্ককে সামনে রেখেই আমরা অন্য ধর্মের বর্ণের মানুষকেও আমাদের সঙ্গে একত্রিত করে মিলেমিশে আমরা একত্রিত উদযাপন করে আমরা সম্প্রীতির বার্তাটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। পবিত্র ঈদে সকল মানুষকে একটাই কথা বলবো, যে ধর্ম যে যার বাড়িতে, উৎসব সকলের জন্য,
এটা সম্প্রীতির বাংলা। আমরা সকলে মিলে যেন এই উৎসব পালন করতে পারি এবং খুব ভালোভাবে ঈদে আমরা কাটাতে পারি এবং সকলে মিলে আমরা যেন আনন্দ করতে পারি, এটাই শুভেচ্ছা। আজকে আমাদের 1 মাস যাবৎ যে রোজা চলছে আর কি, তা রোজার আজকে 25তম দিন। তাই 25তম দিনে মানে যে কঠোরভাবে আমাদের এই 1 মাস যে পবিত্র রোজা করছেন সব মুসলিম সম্প্রদায়ের মানুষ, এবং প্রত্যেকবারের মতন এবারেও এখানে হচ্ছে। তাই এখানে আমি সকলকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি সবার শরীর যেন ভালো থাকে। বলবেন যে মাঠে দুর্গাপুজো, যে মাঠে ছট পুজো, সেই মাঠে ইফতার। এটাই বাংলা সংস্কৃতি, এটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আজকে দেখুন আপনারা যেমন বললেন একই মাঠে দুর্গাপুজো, ঈদের মানে ছট পুজো, ইফতার, আমরাও সেরকম দুর্গাপুজো, ছট পুজো, ইফতার সবেতেই কিন্তু আমরা থাকি। এই বাংলাটা, এই সংস্কৃতিটা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক। আজকের দিনে এটাই আমাদের প্রার্থনা হবে যে ধর্মে ধর্মে হানাহানি, ভারতীয়দের নিজেদের মধ্যে লড়াই, যুদ্ধ, এগুলি যেন না হয়। সম্প্রীতির বাতাবরণ সারা ভারতবর্ষে বাংলা যেভাবে অনুসরণ, বাংলা যেভাবে স্থাপন করেছে, বাংলা যেভাবে এই সংস্কৃতিটাকে সৃষ্টি করেছে, এই সংস্কৃতি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। বিজেপি তো বলছে যে মুসলিমদের দোকানে কেন যাবে না, দোকানে খাওয়া যাবে না, এইসব। বিজেপি এটা না বললে, এই কথাটা বলে তো তারা ভোট পায়। এরা তো কর্মসংস্থান নিয়ে চিন্তা করে না, এরা রুটি রুজি নিয়ে চিন্তা করে না, এরা মানুষের সম্প্রীতি নিয়ে চিন্তা করে না, এরা দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। এরা খালি আমরা হিন্দু, ওরা মুসলিম। আজকে যদি মুসলিম 70% হতো, ওরা তখন মুসলিম বলতো। আজকে যেহেতু সংখ্যাগুরু হচ্ছে, মানে সংখ্যাটা বেশি হিন্দুদের, সেই জন্য ওরা হিন্দু পার্টি করে। তা আমরাও তো হিন্দু, বিজেপির থেকে হিন্দু শিখতে হবে নাকি? আমরা হিন্দু শিখেছি, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ আমাদের হিন্দুত্ব শিখিয়েছে, রামমোহন রায়, বিদ্যাসাগর, তাদেরকে আমরা অনুসরণ করি। আমরা বিজেপিকে অনুসরণ করি না। এর একটা মানে কি বলবো, সাম্প্রদায়িক দল, ক্ষতিকর দল, যার জন্যে আমরা মনে করি বয়কট বিজেপি। দেখতে পাচ্ছেন ঠিক এখানেই আমরা দেখেছি যে সমস্ত অনুষ্ঠান সেগুলো হয়েছে। এর আগে যেমনটা বলছিলেন উদ্যোক্তাদের মধ্যে অন্যতম শিক্ষক আমিনুল ইসলাম, তিনি যেমনটা বলছিলেন যে এই মাঠেই আমরা পুজো দেখেছি এবং এই মাঠেই আজকে ইফতারও হচ্ছে। মূল উদ্দেশ্যই হচ্ছে এভাবেই সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা, সেই বার্তা দেওয়া। ঠিক পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, কেউ কেউ বিভেদ সৃষ্টি করতে চাইলেও ইফতারে মজলিসের মধ্য দিয়ে তারা বলতে চাইছেন যে সকলেই কিন্তু হিন্দু মুসলিম সকলেই সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে থাকতে হবে, তাহলে কিন্তু বিভেদগামী শক্তি এই বাংলায় যে রীতি, যে সংস্কৃতি, সেটা কিন্তু ভাঙতে পারবে না কখনোই। যে হিন্দু মুসলিম ঐক্য, সেটা তারা ভাঙতে পারবে না। এমনটাই আজকের এই ডানকুনি 10 নম্বর ওয়ার্ডে রাজা রামমোহন কমিউনিটি হলের পাশে যে মাঠ, সেই মাঠের থেকেই ইফতারে মজলিস থেকে বার্তা দিলেন উদ্যোক্তারা। আপনারা কি বলবেন এই অনুষ্ঠান সম্পর্কে? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।